ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যারা আসিফ মাহমুদ শহীদ ভূঁইয়া অভ্যুত্থানের ঠিক পরপরই দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। আসলে 11 জন মাঠে খেললেও আমরা 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ এক হয়ে যেতে পারি। একটা যে ঐক্য তৈরি হয় সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে এবং সেই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার যেই লড়াইটা সেটা চালিয়ে যেতে হবে। এবং আপনারা দেখেছেন আমাদের যে অভ্যুত্থানের যেই আমাদের যে মোরাল বুস্টটা হয়েছে সেটা কিন্তু খেলা থেকেও বাদ যায়নি। আমরা অভ্যুত্থানের ঠিক পরপরই দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা হচ্ছে পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেট, আমরা কখনো টেস্টে জিততেই পারিনি, একটা শুধু ড্র ছিল 13টা ম্যাচের মধ্যে। 14তম এবং 15তম ম্যাচ আমরা জিতেছি এবং সিরিজ জয় করেছি। এবং একই সাথে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়, কারণ সেভাবে তো কাজ করার সময় পাইনি, কিন্তু এর ধারাবাহিকতা যেন থাকে সেজন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি কাজ করে যাবো এবং আপনাদের স্পোর্টসের ক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা কাজ করব। কিন্তু পার্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেটা ইদানিং দেখা যাচ্ছে যে স্মার্টফোন আসক্তি সহ আরো বিভিন্ন দিকে এঙ্গেজ হয়ে আমরা স্পোর্টস থেকে সরে যাচ্ছি। আমাদেরকে আবার এই পার্টিসিপেশনটা নিশ্চিত করতে হবে, নিজেদের জায়গা থেকেও ছোটদের উদ্বুদ্ধ করতে হবে মাঠে খেলার জন্য। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হোসেন রকিব নিজেদের সীমানা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থপতায় ক্রিকেটের সত্য করে দাঁড়ালে সহযোগিতা স্থাপন করেছেন দেশে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তিনি শুভ উদ্বোধন করেছেন আজকে। ভাইয়া একটা ছোট্ট দেয়াল রুয়েটের উঁচু করে এবারে কিন্তু বিপদে